এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে ডিএটা একটা ফ্যাক্টর। তো আগের বছর মানে সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে 125% দিয়েছিল। হ্যাঁ, তো এবার তো আমাদের ডিএটা কম, সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরটা অতদূর যাবে কি করে? এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি মলায়দার বাড়িতে। মলায়দা, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আর একটা প্রশ্ন করি, এখানে সপ্তম বেতন কমিশন নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। যে চর্চাটা সবচেয়ে বেশি হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে। অনেকেই অনেক রকম বলছেন, 2.57 যেটা আগে হয়েছিল, কেউ 2 বলছে, কেউ 1.9 বলছে, 1.60 বলছে। তো আপনি এটা নিয়ে অনেক হিসাব করেন, ফলে আপনার মতে এটা বাস্তবসম্মত ফিটমেন্ট ফ্যাক্টর কি হতে চলেছে? দেখুন, ফিটমেন্ট ফ্যাক্টরের উপরই নির্ভর করছে আমাদের বেতন। ওই যে পার্সেন্টেজ বললাম, গতবার 14% হয়েছে, এবার কত শতাংশ বেতন বৃদ্ধি হবে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এখানে বিভিন্ন সংগঠন দাবি করেছে, ওখানে যে আপনার মূল সংগঠনটা আছে তারা বলেছিল 3.38 ম্যাক্সিমাম। এটা দেখুন 3 গুণেরও বেশি, প্রায় 4 গুণ বেতন বৃদ্ধি অসম্ভব। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় সেটাই কিন্তু অনেকটা। গতবার যেটা ছিল অনেকটা, তার আগের বার ছিল 1.82, কারণ সেটাতে 7,000 টাকার স্কেলটা 17,000 টাকা হয়েছিল, তাই তো? তাহলে এখন যাদের যে স্কেলটা হবে সেটা যদি ওই 2.57 গুণিতক যদি বেতন বৃদ্ধি হয় ফিটমেন্ট ফ্যাক্টর, তাহলে বর্তমানে যার যেখানে বেতন আছে বেড়ে যাবে। এখন আমরা তো সবসময় বেশি চাইবো, কিন্তু আবার একটা কর্মচারী সংগঠনের নেতা হিসাবে আমরা এমন কোনো দাবি করব না, হ্যাঁ, অবাস্তব দাবি, কারণ সরকারকে তো পেমেন্ট করতে হবে, সরকার তো সবারই। আমরা চাইবো গত বছর যত শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল তার যদি ডবলও হয়, এবার তো বেতনটা বেশি, তাহলেও কিন্তু ওই 2.57 বা 2.60 এই ধরনের হবে। তবে 2-এর বেশি করতেই হবে, ডবলের বেশি করতেই হবে, তাই 2.57ই, অর্থাৎ 2-এর বেশি নামছে না। হ্যাঁ, 2-এর বেশি নামলে পরে আমাদের বেতন কমে যাবে, কিন্তু থাকবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় 2.57, 2.28, হ্যাঁ, মানে আমি যেটা দেখেছিলাম 2.28টাই অনেকে কিন্তু মানে বলছে আর কি, 2.28 হলে পরে সেটা যদি সরকার করতে পারে তাহলেও একটা জায়গায় আসবে। আর 2.57 যদি ট্রিটমেন্ট ফ্যাক্টর করে তাহলে কিন্তু হ্যাঁ আমাদের একটা জায়গায় বেতনটা আসবে। এবং এখানে ট্রিটমেন্ট ফ্যাক্টরটা অত, এবার তো বেতনটা অনেকটা মানে স্কেলটা তো অনেকটা বেড়েছে। 7,000 যখন ছিল তখন এসে আমাদের 6,600 ছিল, ওদের 7,000 ছিল, ভুল বলেছিলাম। আমাদের 6,600-র উপর 1 নম্বর স্কেল ছিল, ওদের 7,000। 6,600-র উপর ওই যে 2.57 গুণিতক হওয়াতেই আমাদের 17,000 হয়েছিল, হ্যাঁ, আর ওদের হয়েছিল 18,000। সেক্ষেত্রে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা আপনার গত বছর যে এখন আমাদের স্কেলটা আসছে 1 নম্বর স্কেল 17,000, স্কেলটা বেশি, তখন কিন্তু 125 আপনার ডিএটা ছিল, এবার মাত্র 60। কেন হয়েছে? ব্যাপারটা হচ্ছে এটা তো ইচ্ছে অনুযায়ী হয় না। এখানে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে বেতন, হ্যাঁ, এই বেতনটা পাচ্ছে, এই বেতনের পরিপ্রেক্ষিতেই তো জিনিসপত্রের দামটা ওরা করে অ্যানালিসিস করে দেখে যে তাদের এই 2%, 3%, এখানে দেখুন 2, 2, 1 এইভাবে আমাদের যে ষষ্ঠ বেতন কমিশন, ওদের সপ্তম বেতন কমিশন হারে ডিএটা হয়েছিল, কিন্তু আগে 4%, 5%, 10% ডিও হয়েছে, এই 125 হয়েছে, যার জন্য ওখানে টোটাল ডিএটা বেশি হয়েছে, কিন্তু বেসিকটা কম ছিল। এখন এবার বেসিকটা বেশি, ডিএটা কম। বেসিকটাও তো আপনার এই যে আপনার জিনিসপত্র দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আপনি যদি 5,000 টাকা বেতন পান আর কেউ যদি 10,000 টাকা বেতন পান, তার সঙ্গে তো আপনি ওই টাকাটা বেতন বৃদ্ধি হলে সেখানে তো বেশি, হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনি সেখান থেকে খরচা করতে পারবেন। এই প্রসিডিওরেই কিন্তু এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা করতে হয়। তার জন্য
17,000 টাকার উপর 60% করছে। আর যদি আমাদের 6,600 ছিল, তার সঙ্গে যদি মানে ওই 60% দিয়ে হতো, তাহলে আমাদের বেতন অনেক কম হতো। তার জন্য কিন্তু সেই সময় কিন্তু সবসময় ডিএটা বেশি হয়েছে, বেতনটা কম ছিল, ডিএটা বেশি হয়েছে। এই অ্যাডজাস্টমেন্টটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তারা তৈরি করে। প্রত্যেকটা মানে বেসিকের উপর ডিএটা কত হবে, জিনিসপত্রের দাম কতটা বেড়েছে, এইটা করবে। আর তারপরে ছ মাস অন্তর যেটা, সেটা কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দেয়, আর সেটা আর অন্যান্য স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে ফলো করে। এখন যদি রাজ্য আবার নিজের ইচ্ছায় যদি আপনার ওই বেতন কমিশন করে, তারা যদি বলে আমরা ফিটমেন্ট ফ্যাক্টর সেন্ট্রাল দিকটা 2.57, আমরা 2 দেব, তাহলে তো সমূহ বিপদ। কারণ তারা তো এই যে ডিএটার যাতে সরকারের এই 605 পয়েন্ট ধরে যে ডিএ ক্যালকুলেশন, সেটা আমাদেরকে সর্বোচ্চ আদালত থেকে এটার যেমন ভাবে হুক অ্যান্ড কুক সেটাকে বাদ দিতে হবে। না হলে পরে এই যে আগামী দিনে বেতন কমিশনের আমাদের নয়া বেতনে চাপ এফেক্ট হবে।